সরল সমীকরণের সমাধান। এখানে সরল সমীকরণের সমাধান বলতে যেই সমীকরণগুলি সামঞ্জস্য এবং পরস্পর অনির্ভরশীল অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট, ওই সমীকরণের সমাধানের কথা বলা হয়েছে। আর ওই ধরনের সমীকরণের সমাধান অর্থাৎ একটি মাত্র অনন্য সমাধান আছে যেই সমীকরণের, ওই সমীকরণের সমাধান সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তাহলে ওই ধরনের সমীকরণের সমাধান করতে হলে কয়েকটি পদ্ধতিতে করা যায়। একটি পদ্ধতি হচ্ছে কি প্রতিস্থাপন পদ্ধতি, এই দ্বিতীয়টি হচ্ছে এই অপয়ন পদ্ধতি, তৃতীয়টি হচ্ছে, তৃতীয়টি লিখি আর গুণন পদ্ধতি, আর চতুর্থটি হচ্ছে এই লৈখিক পদ্ধতি, লৈখিক অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে সমাধান করা লৈখিক পদ্ধতি। আমরা প্রথমে দেখব এই প্রতিস্থাপন পদ্ধতি। আমরা অষ্টম শ্রেণীতে এই প্রতিস্থাপন পদ্ধতি এবং অপয়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনেছি। তারপর আমরা এখানে একটু আলোচনা করব যে প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে এই সুবিধা মতো যে কোনো সমীকরণ জোটের, যে কোনো একটি সমীকরণের দুটি চলকে একটি চলকের মাধ্যমে প্রকাশ করে অপর সমীকরণে মান বসিয়ে আমরা কি করতে পারি, এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা যায়। আমরা যদি এরকম লিখি, দুটি সমীকরণ এরকম যদি হয়, একটি হচ্ছে কি 2x + y = 8, এই একটি সমীকরণ। এটা যদি আমরা 1 নং সমীকরণ দিই, আরেকটি সমীকরণ যদি আমরা লিখি, এটা যদি হয় এই 3x - 2y = 5, এই আরেকটি সমীকরণ। এই দুটি সমীকরণ, তাহলে এই দুটি সমীকরণের যে কোনো একটি থেকে প্রয়োজন মতো একটি সমীকরণের একটি চলকের মাধ্যমে অপরটি চলকের মাধ্যমে প্রকাশ করলে, একটি চলককে আরেকটি চলকের মাধ্যমে প্রকাশ করে ওই চলকটি অপর সমীকরণে মান বসিয়ে এক চলক বিশিষ্ট সমীকরণ পাওয়া যাবে। আমরা যদি এরকম এই 1 নং সমীকরণ থেকে প্রকান্তর করে পাই এই y = আমরা যদি 1 নং সমীকরণ থেকে পাই, এই 1 নং থেকে পাই y = আসে 8 - 2x, এটা পাই। এটা সমান আমরা যদি 3 নং সমীকরণ দেই, 3 নং সমীকরণ, তাহলে এই y এর মান অপর সমীকরণ 2 নং সমীকরণে বসিয়ে আমরা কি করতে পারি, এক চলক বিশিষ্ট সমীকরণ পাওয়া যাবে। ওইখান থেকে আমরা কি একটি চলকের মান পাওয়া যাবে। তাহলে আমরা যদি 2 নং সমীকরণে এই y এর মান বসিয়ে পাই, 2 নং এ y এর মান বসিয়ে পাই 3x, আমরা y এর মান বসাবো। তাহলে 3x - 2 y এর মান হচ্ছে 8 - 2x, আমরা লিখতে পারি 8 - 2x = আসে 5। আমরা এই 5 লিখবো, 5 এর জায়গায় 5 লিখবো, বা এটা সমান আমরা পাই এই 3x - 2 আর 8 গুণ করলে আসে 16, মাইনাসটা প্লাস হয়ে যাবে এই 7x = আসে 21। সুতরাং এই x = আসে 3। আবার এই x এর মান আমরা যদি 3 নং সমীকরণে বসাই, তাহলে সহজে আমরা কি করতে পারি, y এর মান পাওয়া যাবে। তাহলে এই x এর মান যদি আমরা নং সমীকরণে বসিয়ে পাই, আমরা এই y সমান লিখতে পারি, এই y সমান আসে 8 - 2 × 3, এই 3 লিখতে পারি, 3 সমান আসে, এখানে সমান আসবে y সমান আসে এই 8 - 6, সুতরাং y সমান আসে 2। সুতরাং সমান হচ্ছে কি x এবং y এর মান আসে এখানে সমান আমরা পাই এই 3 and 2 এটা পাই আমরা। তাহলে এটা কি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে একটির মান আরেকটির মাধ্যমে স্থাপন করে আমরা কি করতে পারি, এই সমাধান করতে পারি, এই সমীকরণ জোটের সমাধান করা যায়। এরপর যদি আমরা দ্বিতীয় পদ্ধতিতে দেখি এই অপয়ন পদ্ধতি, আমরা অপয়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনেছি অষ্টম শ্রেণীতে। এখন তারপর আমরা বলতেছি যে অপয়ন পদ্ধতি হচ্ছে যেই কোনো দুটি সমীকরণকে অথবা যে কোনো একটি সমীকরণ অথবা দুটি সমীকরণকে প্রয়োজন মতো যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা গুণ করে যে কোনো দুটি চলকের বা যে কোনো দুটি চলকের একটির সহগ একই রকম করে আমরা প্রয়োজনে যোগ বিয়োগ করে কি করতে পারি, সমাধান করতে পারি। আমরা যদি এই সমীকরণ 1 নং সমীকরণকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে এটা 2 নং রকম সহগ হয়ে যায়, এই y এর সহগ একই রকম হবে। আমরা যদি এই 2x + y = 8 এটা সমান যদি 2 দ্বারা গুণ করি, এটা সমান পাওয়া যায়। আমরা যদি 2 দ্বারা গুণ করি এই সমীকরণটার সমাধান, আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাওয়া যায় এই 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে 4x + 2y
ইজ ইকুয়াল টু আসে 16। এরপর আমরা এই দ্বিতীয় সমীকরণটা সরাসরি যদি লিখে ফেলি, তাহলে লিখলে আসে এখানে এই 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু লিখতে পারি 5। তাহলে এই দুটি সমীকরণ এখন আমরা যদি এখানে নাম্বারিং করি, এখানে হচ্ছে 3 নং সমীকরণ, এটা হচ্ছে যদি আমরা দিই 4 নং সমীকরণ। এই দুটি সমীকরণ এখন যদি আমরা যোগ করি তাহলে কি হবে, এই x এর মান পাওয়া যাবে। তাহলে আমরা যদি যোগ করি, এখানে যোগ করলে পাওয়া যাবে এই আমরা পাই এখানে এই 7x ইজ ইকুয়াল টু আসে 21 বা x ইজ ইকুয়াল টু, সুতরাং এই x ইজ ইকুয়াল টু 5 আমরা এখানে 3। আবার এই 3 এর মান আমরা এই দুটি সমীকরণ যে কোনো একটিতে মান বসিয়ে আমরা কি করতে পারি, y এর মান পাওয়া যাবে। তাহলে আমরা যদি 4 নং সমীকরণে কি করি, এই x এর মান বসাই, তাহলে 4 নং এই 3x ইনটু আমরা কি লিখবো 3x এর মান যদি বসি তাহলে 3, তাহলে বাকিটা আমরা রেখে দেব 2y মাইনাস ইজ ইকুয়াল টু 5 বা আমরা এই 9 মাইনাস 2y ইজ ইকুয়াল টু 5 বা আমরা মাইনাস 2y ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস 2y ইজ ইকুয়াল টু আসে মাইনাস 4। সুতরাং y সমান আমরা পাই এখানে 2। তাহলে নির্ণয়ের সমাধান এই অপয়ন পদ্ধতিতে একই রকম আসলো। এই x y এর মান যদি আমরা দেখি, সমাধান দেখি, তাহলে আসে এখানে এই x এর মান হচ্ছে এখানে কত 3, আমরা 3 আর y এর মান হচ্ছে 2, যেটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে একই রকম সমাধান পেয়েছি। এই আমরা যদি দেখি এটা হচ্ছে কি এই একই রকম, এই দুটি সমীকরণ আমরা কি করলাম, দুটি পদ্ধতিতে সমাধান করে দেখলাম যে দুটি মানে একই রকম। এখানে x এর মান 3, y এর মান এখানে 2, এখানে y এর মান 2। তাহলে এই আমরা যেইভাবেই করি সমীকরণের সমাধান একটি আসবে, একই রকম আসবে। তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতি এবং অপয়ন পদ্ধতি কি জানলাম।